আসলে ডিএক্সএন বেসিক প্রোডাক্ট, একদম মাদার প্রোডাক্ট যেটা, সেটা সম্পর্কে জানা। এবং এই আলোচনাটা যারা জানবে, মানে যারা জানবে তারা কখনো ডিএক্সএন প্রোডাক্টকে ওষুধ হিসাবে বলবে না, এবং তারা কখনো নিজেকে ওষুধ হিসাবে এই মাশরুম পাউডারটাকে ইউজ করবে না। আর তাদের টিম তত শক্তিশালী হবে, যার টিমে যে লিডার যত বেশি ইনফরমেটিভ, শক্তিশালী, তার টিমে তত বেশি আপনার কি বলে, লিডার, শক্তিশালী লিডার তৈরি হবে। তো আজকে জ্ঞানোথেরাপি বা ফোকাস জ্ঞান আরজিজিএল নিয়ে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে, এটা হচ্ছে ডিএক্সএন এর সিগনেচার প্রোডাক্ট। যেটা যেটা না হলে, যেটা না হলেই ডিএক্সএন এর যাত্রা, আজকে সারা পৃথিবীতে যে ডিএক্সএন কে চিনতেছে সবাই গ্যানোডার্মা কোম্পানি হিসাবে। গ্যানোডার্মা কফি, কফিতে গ্যানোডার্মা ইউজ করার কারণে এটা ইউনিক পিকচার তৈরি হয়েছে। তো সো এই গ্যানোডার্মা অ্যাকচুয়ালি কাজ কি, আমরা সেটাকে জানবো আগামী 30 মিনিট। আপনি বা 15 থেকে 20 মিনিট আপনি যদি দোকান একটু একটু খেয়াল করেন, কনসেপ্টটা, কনসেপ্টটা আপনি যদি বুঝতে পারেন, তাহলে আশা করছি আপনি একদম এক্সপার্ট হয়ে উঠবেন। তো সো ডিএক্সএন এর গ্যানোডার্মাকে বলা হয় কিং অফ হার্বস। আপনি যদি গুগলে সার্চ করেন বেসিক, এগুলো কিন্তু বেসিক কথাবার্তা। এই কথাগুলো আপনি যতবারই শুনবেন তখনই ততবারই নতুন মনে হবে কিছুদিন পর পরই। কিং অফ হার্বস দিয়ে যখন সার্চ করবেন, দ্য জ্ঞানধর্মা দ্য কিং অফ হার্বস, এই ইয়াটা উঠে আসে। এবং এটা নিয়ে বিবিসি, সিএনএন, অনেক টিভি চ্যানেলগুলোতে এখন কিন্তু জ্ঞানধর্মা নিয়ে লেখা হচ্ছে, কথা হচ্ছে। তো সো ডিএক্সএন জ্ঞানধর্মাটা ইউনিক কেন? বিকজ হচ্ছে 6 কালার জ্ঞানধর্মা। এটা এই যে লাল 6টা রেড মাশরুমের কালার নিয়ে ডিএক্সএন জ্ঞানধর্মা, এটার স্পেশালিটি হচ্ছে 6 কালার। এবং পৃথিবীর ওয়ার্ল্ডের লার্জেস্ট গ্যানোডার্মা কোম্পানি বলা হয় ডিএক্সএন কে। ওকে। তো সো এই ডিএক্সএন গ্যানোডার্মার আসলে অ্যাকচুয়ালি কাজ কি, কাজটা কি? যেমন আপনাদের বডিতে চুলের মধ্যে যদি ময়লা হয়, আমরা ঠিকই সাবান দিয়ে ওয়াশ করে নিই। দাঁতে মধ্যে ময়লা জমলে আমরা ঠিকই প্রতিদিন ব্রাশ করতেছি, দাঁত চকচক থাকার জন্য অথবা দাঁত সুন্দর থাকার জন্য, কিংবা এটা হচ্ছে যাতে করে দাঁত নষ্ট না হয়ে যায়। তাহলে আমরা কি আমাদের বডির ভিতরে ইন্টারনাল অর্গান, আই মিন হার্টের কথা যদি বলি বা ইন্টারনাল সেলগুলোর কথা বলি, এটা বিল্ডিং এর যদি ইটগুলো ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পানামা নগরীতে গেছেন কেউ ঢাকায়? পানামা নগরীতে দেখবেন ওখানকার বিল্ডিং গুলো অনেক উঁচু উঁচু বিল্ডিং, কিন্তু এগুলার এখন টেম্পার চলে গেছে। এই ইটগুলোর টেম্পার চলে যাওয়ার কারণে ওই বিল্ডিং গুলো অকার্যকর হয়ে গেছে। তাহলে ডিএক্সএন গ্যানোডার্মা কি কাজ করে অ্যাকচুয়ালি? এটা হচ্ছে বডি মেনটেনেন্স। বডি কেমন মেনটেনেন্স? যেমন একটা আহ, আপনি যদি কিছুদিন একটা জামা কাপড় পরেন, তারপর দেখা যাচ্ছে এটা ওয়াশ করতে হয়। আপনি একটা গাড়ি চালানোর পরে সেটাকে কিছুদিন পরে মোবিল চেঞ্জ করতে হয়, কিছুদিন পরে আপনার তেল চেঞ্জ করতে হয়, মানে কিছুক্ষণ চালানোর পরে দেখা যাচ্ছে তেল নিতে হয়। তো এটা হচ্ছে বেশিরভাগ মানুষের বডি ওয়াশ, বডি ক্লিনিং। যেমন দেখেন, একটা গাড়ি মেনটেন ঠিক মতো করলে পারফরমেন্স ঠিক মতো আসে, একটা বডি ঠিক মতো মেনটেনেন্স করলে সেটারও পারফরমেন্স ঠিক মতো আসে। তো এই এটা আমরা ভিজিট করার সুযোগ হয়েছিল ডিএক্সএন ফার্ম অ্যান্ড ফ্যাক্টরি মালয়েশিয়াতে। এবং এটা কেন আমাদের প্রত্যেকের ইউজ করা দরকার, দেখেন একটা ছোট্ট এক্সাম্পল এখানে। এটা হচ্ছে এই যে আটারি, রক্তনালীগুলো, এই যে এটা হচ্ছে হেলদি আটারি। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই হেলদি আটারি এটা পরিষ্কার একটা 5 লাইন রক্তনালী। এটা প্রতি বছর 2% হারে ব্লক হতে থাকে, 2%। প্রতি বছর 2% হারে ব্লক হতে থাকে। তাহলে একটা লোকের বয়স দেখবেন 40 বছর, 45 বছর, 50 বছর যখন হয়, তখন বেশিরভাগ মানুষের এখন ইদানিং হার্টে প্রবলেম দেখা দেয়। বিকজ হচ্ছে তাদের আটারিগুলোতে কোলেস্ট্রল জন্মে। তাহলে এই ডিএক্সএন গ্যানোডার্মা কি করতেছে? ডিএক্সএন গ্যানোডার্মা যেটা করতেছে, আমাদের বডিটাকে প্রতিনিয়ত ক্লিন করতেছে, পরিষ্কার রাখতেছে, প্রতিনিয়ত ক্লিনিং এর মধ্যে রাখতেছে। এখন যদি প্রতিনিয়ত ক্লিনিং এর মধ্যে থাকে, তাহলে কি হবে? এই রক্তনালীগুলোতে আর্টারিগুলো পরিষ্কার থাকবে। পরিষ্কার যখন আর্টারি থাকবে, তখন ব্লাড সার্কুলেশন ফাস্ট হবে, তখন হাই ব্লাড প্রেশার প্রবলেম দেখা দিবে না। আমাদের বডিতে দেখবেন অধিকাংশ মানুষ 18 বছরের পর থেকে 2% হার্টের ব্লক দেখা দেয়, 70 থেকে 80, 75% যখন ব্লক হয় তখন আমরা বুঝতে পারি হার্টের পেশেন্ট। অ্যাকচুয়ালি এই গ্যানোডার্মা ইউজ করার পরে দেখবেন যে সিজনাল ফ্লু, ভাইরাস, এগুলো খুব কম অ্যাট্রাক্টেড হচ্ছে। যদিও আপনার জ্বর আসে, দেখবেন যে কি একদিন বা দুদিনের বেশি নাই, সাধারণ একটা নাফা ট্যাবলেট খেয়ে চলে গেছে। ওই দিন এক ডক্টর আমাকে বলতেছে যে আমাদের
এই আরজিজিএল পেশেন্ট ইউজ করার কারণে, এই আরজিজিএল পেশেন্টদেরকে ইউজ করানোর কারণে আগে যাদেরকে একটা ঠান্ডার জ্বরের জন্য ওষুধ ব্যবহার করতো 14-15 দিন, অ্যান্টিবায়োটিক দিতে হইতো, সেখানে দেখা যাচ্ছে এখন ওই পেশেন্টদেরকে বা ওই রুগীদেরকে এখন দেখা যাচ্ছে 2-4-5 দিন ওই মেডিসিন খাইলে সে কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে। তার মানে তার বডিতে এখন মানে মেডিসিন রেজিস্ট্যান্সি কমে আসছে। এই যে এই সমস্যাটা কিন্তু অনেকেরই আছে। সিম্পল একটা ফ্লু, সিম্পল একটা ফ্লুর জন্য তাদের বডিতে এখন নানা প্রবলেম দেখা দিচ্ছে, ওষুধ খাইতেছে খাইতেছে কাজই করতেছে না ওষুধ। তার মানে বডিতে মেডিসিন রেজিস্ট্যান্স হয়ে গেছে, এই রেজিস্ট্যান্সটি কমাইতেছে ডিএক্সএন গ্যানোডার্মা মাশরুম। এই যে মাশরুম নিয়ে আজকে অনেক সরকারি পৃষ্ঠপোষকতা, বিভিন্ন বিভিন্ন ধরনের আপনার এই যে লেখালেখি, এগুলো তো সরকার প্রমোট করতেছে কেন? বিকজ এটা আমাদের সেল লেভেলে কাজ করে, একদম সেলুলার লেভেলে, যেটা পুরো বডিটাকে ডিটেল। তাহলে আমরা সুস্থ থাকতে চাই, তাহলে 4টা জায়গায় ফোকাস করতে হবে। একটা হচ্ছে সাপ্লিমেন্টেশন, যেটা গ্যানোডার্মা মাশরুম আমরা রোজকার খাবার হিসেবে খাচ্ছি, এটা ফুড। এটা আগে রান্না করে খেতাম, আমাদের পার্বত্য জেলাগুলোতে গেলে দেখবেন বিভিন্ন থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এখানে দেখবেন প্রচুর পরিমাণে মাশরুম তারা 3 বেলা খাবারে খাচ্ছে। বাট আমাদের দেশে খাবারের সুযোগও নাই, আমাদের দেশে নিউট্রিশন ভ্যালু, যেমন আজকে আমাদের দেখেন ফ্রুটস যে খাবেন, ফ্রুটসের উপর ইম্পোর্টিং ডিউটি হাই। এটা সবার পক্ষে সম্ভব হচ্ছে না, একজন রিক্সাওয়ালার পক্ষে সম্ভব হচ্ছে না সে ফ্রুটস খাবে, কারণ এটা ইম্পোর্টিং ডিউটি এত হাই করে ফেলছে, কাজ ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এখন সাপ্লিমেন্টেশন, আমাদের যে নিউট্রিশনের ব্যালেন্স নাই, তার কারণ হচ্ছে আমাদের ফুড ব্যালেন্স, ফুডের প্রবলেম। তাহলে ফুড সাপ্লিমেন্ট যেটা করবে সেটা হচ্ছে আমাদের নিউট্রিশন ব্যালেন্স করবে, ডায়েট, হেলদি ডায়েট। হেলদি ডায়েট মানে হচ্ছে আপনি কখন খাবেন, কতটুকু খাবেন, কি টাইপের খাবারগুলো আপনি চুজ করবেন। এটা কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্মে যারা থাকি, যেমন আমরা কোল্ড ড্রিঙ্ক অনেকেই খাই না। কেন কোল্ড ড্রিঙ্ক খাই না? কারণ হচ্ছে কোল্ড ড্রিঙ্ক হচ্ছে পুরোটাই সুগার, এটা শরীর থেকে বের হতে প্রায় মিনিমাম 7 থেকে 15 দিন সময় লাগে। কেন আমি আমার কিডনিটাকে এত বেশি সাফারিং করাবো? হ্যাঁ, তারপর হেলদি লাইফস্টাইল। হেলদি লাইফস্টাইল মানে হচ্ছে আপনার প্রতিনিয়ত খাবারের মধ্যে হেলদি খাবারগুলোকে নিয়ে আসা, আর পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। তাহলে দেখা যাচ্ছে পজিটিভ মানুষগুলোর সাথে পজিটিভ এনভায়রনমেন্টে থাকলে টোটালি এই 4টা বিষয় মিলে হচ্ছে একটা মানুষের সুস্থ মানুষ, সুস্থ লাইফ। তো মানুষ অসুস্থ হয় কি কারণে? 4টা কারণে, 2টা কারণে। একটা হচ্ছে টক্সিন, একটা হচ্ছে ইনব্যালেন্স। টক্সিন কোত্থেকে আসে? টক্সিন আসে হচ্ছে স্ট্রেস থেকে, বেশি চিন্তিত থাকলে। হ্যাঁ, তারপরে হচ্ছে মডার্ন লাইফস্টাইল থেকে, রেডিয়েশন থেকে, এয়ার পলিউশন থেকে, ওয়াটার পলিউশন থেকে, এগুলো থেকে হচ্ছে আপনার টক্সিন আসে। আর ইনব্যালেন্স তৈরি হয় কোথা থেকে? খাদ্য অভ্যাসের, আপনার লেক অফ ফুড নিউট্রিশন, মানে ফুড কোয়ালিটি না থাকার কারণে। যেমন আপনি কোনো একটা খাবার খাওয়ার সময় যদি আপনি চিন্তা করেন যে এটা ফুড কোয়ালিটি কি, তখন কিন্তু আপনি বুঝবেন আসলে আমি কি খাইলাম। যেমন আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে দেখা যায় এক বাটি, এক প্লেট ভাত খাওয়া হয়, তরকারি বা প্রোটিন সোর্স থাকে খুব কম। কিন্তু অথচ অন্য জায়গাগুলোতে দেখা যাচ্ছে 3 ভাগের 1 ভাগ থাকে প্রোটিন সোর্স, 1 ভাগ থাকে ভেজিটেবল, 1 ভাগ থাকে রাইস। তো তাদের খাদ্যাভ্যাস আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে বহুত ফারাক। দ্যাটস ওয়াই অসুস্থতা আমাদের দেশে বেশি। তো ইনব্যালেন্স কি কারণে হয়? বেশি খাইলে, দ্রুত খাইলে, এবং অ্যাসিডিক ফুড খাইলে, বেশি রান্না করা খাবার খেলে। যেমন গ্রিন, আপনারা কি জানেন যে যত গ্রিন খাবার আছে, যেমন সবুজ শাক সবজি যত কিছু আছে, গ্রিন কালার যতক্ষণ থাকে, ওই খাবারটা যখন আপনি খাবেন এটা রেড ব্লাড সেল প্রডিউস করবে। তার মানে আমাদের দেশে বেশিরভাগ ভেজিটেবলের কালার হারিয়ে যাওয়ার পরে আমরা এটাকে খাওয়ার খাই। এই জন্য দেখবেন বেশিরভাগ মানুষ কিন্তু রক্ত স্বল্পতায় ভোগে বেশিরভাগ ক্ষেত্রে। তো এই ইনব্যালেন্স হওয়ার জন্য কারণ কি? তাইলে আমাদের বডিতে ডক্টর আছে অটোমেটিক্যালি, কারণ ডক্টর যদি কাজ না করতো, আপনার যত ডক্টর বাইরে থেকে পুশ করেন না কেন, কাজ হবে না। যেমন একটা জায়গায় কেটে গেছে, আপনি ডক্টর সারাদিন দেখান, কিন্তু ভিতর থেকে যদি এটা হিলিং না হয়, ভিতর থেকে সেরে না উঠলে, এটা কখনো কি সেরে উঠতে পারবেন আপনি? তো আমাদের বডিতে যে ডক্টর আছে, যেটাকে বলে ইমিউনিটি, এইটার দিকে নজর দিতে হবে আমাদেরকে। আজকে যারা আমরা আজকে আলোচনা শুনছি, ডিএক্সএন নট অনলি ওয়ান কোম্পানি, প্রোডাক্ট সেলিং কোম্পানি, ইট ইজ এ হেলথ অ্যাওয়ারনেস কোম্পানি। আমাদেরকে সুস্থতার ব্যাপারে অ্যাওয়ারনেস করতেছে। আজকে যারা মনোযোগ দিয়ে শুনতেছে তারা বুঝে যাবে। তাহলে আমাদের বডিতে ডক্টর 3 ভাবে কাজ করে। নাম্বার 1 হচ্ছে সে বডি থেকে আবর্জনা বের করে দেয়। যেমন আমরা যা খাবার খাই সব কি আমাদের বডিতে থেকে যায়? না, নিউট্রিশন থাকে শুধু, বাকি ময়লা তো টুলস তো বেরিয়ে যায়। দ্বিতীয় ধাপ হচ্ছে একটা সাইড করে রেখে দেয়। 3 নাম্বার সাইড হচ্ছে টিউমার ডেভেলপ করে। চলেন আমরা একটু দেখি ডিটেল। প্রথম লেভেলে হচ্ছে আমাদের বডি কাজ করে আপনার ইউরিন, কফ, তারপর দেখা যাচ্ছে ঘাম,
হ্যাঁ, টুলসের মাধ্যমে শরীরটাকে পরিষ্কার রাখে, ডিটক্সিফাই করে। এটা হচ্ছে প্রথম কাজ করে বডি। দ্বিতীয় ধাপ হচ্ছে কিছু জিনিস আছে শরীর থেকে হেভি মেটাল, সেগুলো শরীর থেকে বের হয় না, যেমন শাকসবজির মধ্যে পেস্টিসাইড ইউজ করা, ফ্রুটসের মধ্যে যে এগুলা, এগুলা শরীরের অনেক ভারী জিনিস, এগুলো শরীর বের করতে পারে না। তখন কি করে, এটাকে একটা সাইড করে রেখে দেয়। যেমন দেখেন আমাদের আশেপাশে যখন অনেক ভারী কিছু থাকে, তখন আমরা যদি এটাকে প্রয়োজন মনে করি যে বের করে দেওয়ার, না করতে পারলে তখন কি করি, একটা সাইড করে রেখে দিই, সেটা পাথর হোক, সেটা ভারী যে কোনো জিনিস হোক। তো এই কাজটাই করে হচ্ছে দ্বিতীয় ধাপে, যে সে একটা জায়গায় ক্রিস্টালাইজ কম্বাইন্ড উইথ মেটাল। আপনি এটাকে স্বচ্ছ, এটাকে কখন ইউরিক অ্যাসিড থেকে এটা স্টোন তৈরি হয়। যেমন অনেকে বলে না এই যে কিডনিতে পাথর হয়েছে, এই জায়গায় পাথর হয়েছে, ওই জায়গায় পাথর হয়েছে, পিত্তথলিতে পাথর হয়েছে। এটা হচ্ছে সেই জিনিসটা যেটা শরীর বের করতে পারে নাই, সেটা জমাট বাঁধছে। এই জমাট বাঁধা জিনিসটাকে হচ্ছে ক্রিস্টালাইজ, জমাট বাঁধ। তাহলে তিন হচ্ছে, এবারে আস্তে আস্তে দেখা যাচ্ছে এটা হেভি মেটাল, এটাকে কি করে কোলেস্ট্রলে জমায়, ফ্যাট, যেখানে অনেকের ফ্যামিলি ফ্যাট অনেক বড়। মানে ফ্যামিলি ফ্যাট মানে কি, ফ্যামিলি ফ্যাট মানে হচ্ছে আপনার এটা হেভি মেটালের কারণে অর্থাৎ ফ্যাটি তৈরি করছে বডিতে, এটা বের করতে পারছে না এগুলা। তার মানে দ্বিতীয় ধাপ এটা। 3 নম্বর ধাপ হচ্ছে টিউমার ডেভেলপমেন্ট। টিউমার ডেভেলপমেন্ট মানে হচ্ছে যখন জমতে 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 যখন ওভার এক্সেস হয়ে যায়, তখন এখানে দেখবেন যে কি হয়েছে, আলসার, ক্যান্সার, বিভিন্ন ধরনের প্রবলেমগুলো তৈরি হয়। তাহলে আমাদেরকে আমাদের বডি ডক্টর কিভাবে কাজ করে, প্রথম হচ্ছে সে ঘামের মাধ্যমে, ইউরিনের মাধ্যমে, টুলসের মাধ্যমে, কফের মাধ্যমে শরীরটাকে পরিষ্কার রাখার চেষ্টা করে। দ্বিতীয় ধাপে সে জমাট বেঁধে রাখে এবং ধীরে ধীরে সেটা পরবর্তীতে বিভিন্ন ধরনের কোলেস্ট্রল তৈরি হয়, ফ্যাটি তৈরি হয়, ইউরিক অ্যাসিড তৈরি হয়, স্টোন তৈরি হয়, মেটালে পরিণত হয়, মানে বস্তুয় পরিণত হয়। তিন হচ্ছে টিউমার ডেভেলপ হয়। যখন সে আফটার লং টাইম থাকে তখন টিউমার ডেভেলপ হয়। এইটুকু বুঝতে পারছেন সবাই? তাহলে এই জায়গাটাতে ডিএক্সএন গ্যানোডার্মা কি কাজ করতেছে, এই জায়গাটাতে ডিএক্সএন আরজি, যেটা 90 দিনের মাশরুম, এটা হচ্ছে বডিকে ডিটক্সিফাই করছে, ক্লিন করতেছে, এটা বডি ওয়াশ করতেছে। যেমন একটা বডির জামা কাপড় যদি আপনি ওয়াশ করে গায়ে দেন, এটা চকচক করবে। ঠিক সেম, এটা যখন বডিতে ঢুকবে এটা বডি চকচক করবে। আর জিএল মানে হচ্ছে গ্যানোসিলিয়াম, যেটা বডিকে ব্যালেন্সিং করবে, এই যে নিউট্রিশন ব্যালেন্স। যেমন যে বাচ্চাগুলো অসুস্থ হয়, আপনি জিএলকে দুধের সাথে মিক্স করে দেখেন, এটা হরলিক্সের মতো আসবে। আপনি বা যে বাচ্চাগুলো বেশি বেশি ঠান্ডা কাশির মধ্যে পড়ে থাকে, ওদেরকে জিএল পানিতে গুলে গুলে খাওয়াবেন। স্কুলে যাওয়ার সময় যে বাচ্চাগুলো একটু কম খেতে চায়, তাদেরকে পানির সাথে মিক্স করে করে খাওয়াবেন। দেখবেন ওদের নিউট্রিশন ব্যালেন্স তৈরি হবে। অনেকের যে বিভিন্ন প্রবলেম দেখা দিচ্ছে, ডক্টর বুঝতে পারছে না কি প্রবলেম, হরমোনাল ইনব্যালেন্স, লট অফ প্রবলেম। আপনি তারা মাশরুম পাউডার ইউজ করলে অনেকে ভালো বোধ করে, অনেকে বলে যে আমার প্রবলেম সলভ হয়ে গেছে বিকজ অফ নিউট্রিশন ব্যালেন্স। অর্থাৎ যেটা বেশি আছে সেটা কমাবে, কমটাকে বাড়াবে। এই হলো কাজ। তার মানে আজকে কি আমরা বুঝতে পারছি যে ডিএক্সএন আরজিজিএল কি কাজ করে? একটা হচ্ছে বডিতে ডিটক্সিফাই করছে, একটা বডির ইনব্যালেন্সকে ব্যালেন্স করছে। তো সো এটার মধ্যে প্রায় 400 নিউট্রিশন আছে। এটা লিনজি এইড, অ্যান্টি এজিং প্রপার্টি। এটা এডিনোসিন পুনরায় গঠন করতে পারে, টাইটারফিনেট পরিষ্কার করতে পারে, পলিস্যাকারাইড আপনার পরিষ্কার করতে পারে, মানে পলিস্যাকারাইড মানে পরিষ্কার করতে পারে, টাইটারফিনেট খুঁজে বের করতে পারে কোথায় কি আছে না আছে। তো সো বডি থেকে তাহলে কি করতে হবে, টক্সিন এবং ইমব্যালেন্সটাকে কি করতে হবে, দূর করতে হবে। তাইলে এটার জন্য ডিএক্সএন গ্যানোডার্মা আপনাকে সাপোর্ট করবে। এখন আসেন, এটা ইউজ করলে এটা রিলেটেড যতগুলো প্রোডাক্ট আছে, যেমন সেটা ব্ল্যাক কফি, অনেকে মাশরুম পাউডার কন্টিনিউ করতে অভ্যস্ত নয় বা আপনি করতে পারছেন না, যেমন ব্ল্যাক কফি এখন বাংলাদেশে আছে। এটার মধ্যে কি আছে, এটার মধ্যে কফি অ্যান্ড মাশরুম। কফি হচ্ছে ন্যাচারাল কফি, ডিএক্সএন কফি ন্যাচারাল কফি হওয়ার কারণে কি হয়, একদিনে 4-5 কাপ 6 কাপ 10 কাপ কফি খাওয়ার পরেও মানুষের ঘুমের প্রবলেম হয় না, কারণ হচ্ছে এটা ন্যাচারাল কফি, অর্গানিক কফি। অর্গানিক কফি খেলে কি হবে, ব্রেনে অক্সিজেন যাবে, অক্সিজেন গেলে কি হয়, আপনার ঘুম ভালো হয়। হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে ব্ল্যাক কফিতে দেখা যাচ্ছে মাশরুম থাকার কারণে কফি এবং মাশরুম বডি থেকে অতিরিক্ত পানি বের করে দেয়। যাদের হেভি মোটা দেখবেন তাদের মোটাবলিজমটা কমে আসে। তাহলে আমি একটা টেস্টিমনি দেখেছিলাম, থাইল্যান্ডের এক ভদ্রলোকের পেটের মধ্যে টিউমার, সে ছুটি পাচ্ছে না অপারেশন করার জন্য। ইন দি মেন টাইম এক বন্ধু তাকে ব্ল্যাক কফি দিল, অনলি ব্ল্যাক কফি। বললো যে তুমি তো চা খাও অফিসে, তুমি এই জায়গাটাতে ডিএক্সএন গ্যানোডার্মা কফি খাও।
খেতে খেতে 2-3 মাস পরে দেখা যাচ্ছে উনি যখন আবার খেতে খেতে ভালো বোধ করতেছে, ভালো বোধ করতেছে, এক সময় যখন টেস্ট করে দেখলো, দেখা যাচ্ছে তার এখন আর টিউমারটা নাই, ছোট হয়ে গেছে। ডক্টর কাছে যাওয়ার পরে উনি বললো যে এটা অপারেশন করার দরকার নাই। তার মানে কি করছে, এখানে ডিটক্সিফাই হয়ে গেছে। এরকম বহুত এক্সাম্পল, বহু টেস্টিমনি আছে আমাদের। এই যে মেসেজ ওয়েল, অনেকে স্কিন রিলেটেড প্রবলেমে ভোগেন, স্কিন রিলেটেড প্রবলেম। স্কিন রিলেটেড প্রবলেমে ভোগার কারণে দেখা যাচ্ছে এখানে যাদের স্কিন ময়শ্চারাইজ কম এবং স্কিনের মধ্যে এক ধরনের দাগ পড়ে গেছে বা বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়, আপনারা মেসেজ অয়েলটা ইউজ করে দেখতে পারেন। ইট ইজ এ ফ্যান্টাস্টিক অয়েল। বিশেষ করে পুরুষ যারা আছে তারা কাজে যাওয়ার সময় আন্ডারওয়্যারের সাথে যদি আমি, অনেক সময় পেন ছিলে যায়, নাভির নিচে আপনি ইউজ করতে পারেন। ইট ইজ এ ফ্যান্টাস্টিক অয়েল। বাচ্চাদেরকে ইউজ করলে, ছোট ছোট বাচ্চাদেরকে দেখেন তাদের স্কিনটাকে সফট রাখে। হ্যাঁ। তো ডিএক্সএন টুথপেস্ট কেন ইউনিক টুথপেস্ট? বিকজ হচ্ছে ডিএক্সএন গ্যানোডার্মাইটের মধ্যে অ্যালবল। ডিএক্সএন সাবান কেন ইউনিক? বিকজ হচ্ছে ডিএক্সএন গ্যানোডার্মাইটের মধ্যে ইনভল। তো সো এই ডিএক্সএন গ্যানোডার্মা খাওয়াও যাবে, বাইরে স্কিনেও লাগানো যাবে। বিকজ এটা যেটা স্কিন, যেটা বাইরে স্কিনের জন্য ভালো, সেটা আবার ভিতরের জন্যও ভালো। তো সো আরজিজিএল, আমি যেভাবে ডিএক্সএন কাস্টমারদেরকে প্রমোট করি আমি সেটাই এখানে বলছি। মাশরুম শরীরে এমনিতে উপকারী, তাছাড়া ডিএক্সএন মাশরুম হচ্ছে চাইনিজ টপ লেভেল মেডিসিন। এটাকে ঋষি কেন মাশরুম বলা হয়, আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এর কাজ হচ্ছে এটা বডিকে পরিষ্কার রাখা, যেমন জামা কাপড় ময়লা হলে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করি, সাবান দিয়ে পরিষ্কার করি, তখন চকচক করে। হ্যাঁ। শরীর ঠিক মতো পরিষ্কার থাকলে শরীরে সুগার আসবে না, কোলেস্ট্রল হবে না, যেটা একটু আগে এক্সপ্লেন করলাম আমি। প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। দেহের ভিতর পরিষ্কার থাকা মানে হচ্ছে বডি ঠিক মতো কাজ করে, এটাই স্বাভাবিক। একটা গাড়ির নিয়মিত মেনটেনেন্স করলে সার্ভিস অ্যাকুরেটি পাবেন, এটাই স্বাভাবিক নাকি? ঠিক বডি এবং একটা মেশিন একটাই একইভাবে যত্ন নিতে হয়। তো ঠিক সেম, আপনি সুস্থ না থাকলে যে পেশায় থাকেন না কেন কোনো লাভ নাই, কারণ আপনি পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন না। এরকম বহুত মানুষ আছে দেখেন, বহুত ব্যস্ত, বহুত ব্যস্ত। তো আমি তাকে জিজ্ঞেস করি, ভাই টুথপেস্ট দিয়ে দাঁত মাজেন তো না, 3 বেলা খান তো না? তো আপনি আপনার বডিটাকে একটু ব্যস্ততা আরো যাতে ব্যস্ত রাখতে পারেন, একদম সুস্থ থাকতে পারেন, আরো যাতে ইফেক্টিভনেস আপনার রেজাল্ট বাড়াইতে পারেন, এই জন্য ডিএক্সএন গ্যাডারমাটা ইউজ করেন। যেমন গত 8 বছর আমি ডিএক্সএন গ্যাডারমার নিয়মিত ইউজ করছি, আমার বডিতে সুগার নেই আলহামদুলিল্লাহ। কোলেস্ট্রল ব্যালেন্সে আছে, কখনো রেড রেড এরিয়া ক্রস করেনি, নিয়মিত মাশরুম খাচ্ছি। এটাই খাবার হিসাবে আমি নিয়মিত খাচ্ছি এবং এটা বডি মেনটেনেন্স করছি। এটা মাশরুম আগে রান্না করে খেতাম, এখন নিয়মিত গুলিয়ে খাই পানিতে। এই যে আজকেও খেলাম, কোকোজির সাথে মিক্স করে আপনার 1 প্যাকেট কোকোজি দিছি, সেটার সাথে 1 চামচ আরজি, 1 চামচ জিএল পাউডার দিয়ে সুন্দর করে মিক্স করে খেয়ে ফেললাম, বাট দ্যাটস ইট। আমার খাবার হয়ে গেছে, খাবার হিসেবে আমি খেয়ে নিয়েছি। তো সো এই প্রোডাক্টটা দিয়ে কেউ যদি চায় তার পজিশন, অবস্থান সবকিছুই চেঞ্জ করতে সহজ হবে। কারণ এই প্রোডাক্টটা আমি সবচেয়ে বেশি প্রমোট করি, কারণ আমি গুড ইউজার। এই জন্য গুড ইউজার দেন মেক এ গুড ইউজার। আপনি একজন ব্যক্তি যদি ভালো ইউজার হন, তাহলে আপনি একজন ভালো ইউজার তৈরি করতে পারবেন। যেমন এই প্রোডাক্টটা অল্প টাকা দিয়ে ভালো পণ্য ব্যবহার করতে পারছেন, পজিশনের দিক থেকে, সেলসের দিক থেকে দ্রুত পজিশন অর্জন হচ্ছে। আপনি চাইলে 2-3 মাস, 5 মাসের মধ্যে কিন্তু ডায়মন্ড পজিশন অর্জন করতে পারেন। এটা দিয়ে আপনি দ্রুত পজিশনে আসতে পারেন। এই প্যাকেজটা থেকে আপনি এবং আপনার ডিস্ট্রিবিউটর দুজনেই লাভবান হতে পারেন। তো সো এখন আসেন যেটা, সেটা হচ্ছে যে আপনি আহ, এই যে এরপর হচ্ছে গ্রিন। এরপরে যেটা হচ্ছে অ্যাসিডিক ভার্সেস অ্যালকালাইন। যেমন আমরা অনেকে ডিএক্সএন প্ল্যাটফর্মে আসার পর থেকে আমরা অ্যাসিডিক ফুডগুলো বাদ দিয়ে দিচ্ছি, মানে তেলে ভাজা বেশি, আহ, বেশি খাওয়া, সফট ড্রিঙ্কস, হ্যাঁ, এগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। আমরা অ্যালকালাইনের দিকে, গ্রিনের দিকে চলে গেছি। আমরা গ্রিন বিন, যেগুলো অথেন্টিক ফুড, যেগুলাকে, হ্যাঁ, যেগুলো মানুষে নষ্ট করে ফেলছে এই খাবারগুলো, যেমন বার্গার, এগুলো আমার কাছে টেস্টি মনে হয় না। যেমন আমি সৌদি আরব গেলাম, অনেকে আমাকে বললো যে আলবাইক খাইয়েন, আলবাইক। আলবাইক কি লাইক এ ক্যাএফসির মতো, ওখানে চিকেন টিকেন পাওয়া যায়, কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে নাই। তারপরে দেখা যাচ্ছে ওই যে ওখানকার একটা ফুড আছে, কি বলে এটাকে, খ্যাপসা টাইপের আমাদেরকে রান্না করে, কিন্তু প্রচুর অয়েল। তখন আমি চিন্তা করলাম যে না, ইট ইজ এ নট এ ফর মি, বিকজ আমি এগুলো পছন্দ করি না, অয়েলি ফুড। কিন্তু আমার জন্য চাইনিজ ফুড ইজ এ ভেরি বেস্ট, কারণ হচ্ছে বয়েলি ফুড, অয়েল কম এবং খুব টেস্টি মনে হয় আমার কাছে। তো সো অ্যাকচুয়ালি এটার কনসার্টটা তৈরি হয়েছে একমাত্র ডিএক্সএনের কারণে, অ্যালকালাইন ফুড। তো মাথায় রাখবেন, সমস্ত গ্রিন, যে কোনো গ্রিন,
ওই গ্রিন থাকা অবস্থায় ব্রোকলি হোক, শাক হোক, সবজি হোক, যে কোনো গ্রিন থেকে রেড ব্লাড তৈরি হয়, রেড ব্লাড। হ্যাঁ, সো রেড ব্লাড তৈরি হয়। এই জন্য আমি বলবো যে আপনাদেরকে সবসময় চেষ্টা করবেন অ্যাকুরেট খাবার খেতে। এগুলো হচ্ছে অ্যাকুরেট খাবার। এই যে ডান পাশের খাবারগুলো হচ্ছে এগুলো রিয়েল ফুড, আর বাম পাশের খাবারগুলো হচ্ছে নট এ রিয়েল ফুড, ইট ইজ এ জাঙ্ক ফুড। তো সো স্পাইরুলিনা, স্পাইরুলিনা হিজ এ, আমি বলবো যে এটা রেডিমেড প্রোটিন সোর্স, একদম রেডিমেড। এটা ন্যাচারাল প্রোটিন সোর্স। ডিএক্সএন সৌদি আরবে মাশরুম পাউডার পাওয়া যায়, জি, না পারফিউম পাওয়া যায় না। তো সো ডিএক্সএন, এই যে কি বলে স্পাইরুলিনা, স্পাইরুলিনা হচ্ছে যে রিয়েল ফুড। এটা স্পাইরুলিনা সিরিয়াল বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। আপনি সিরিয়ালটাকে দিয়ে ওটস, আর কি ওটসের সাথে মিক্স করা। আপনি জানেন ওটস হচ্ছে, ওটস থেকে কিন্তু সুগার কম আসে, ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুবই ভালো। তো ওটস আপনি একটা স্পাইরুলিনা সিরিয়াল বা দুইটা স্পাইরুলিনা সিরিয়ালকে যদি আপনি দুইটা ডিমের সাথে মিক্স করে সকালবেলা একটা পিঠা বানাইতে পারেন, আমাদের যেরকম কেক বানায় না, এরকম তাওয়ার মধ্যে দিয়ে হালকা একটু ঘি বা অলিভ অয়েল বা যে কোনো একটা দিয়ে আপনি একটা একটা ইয়ে বানাইতে পারেন, দেখবেন ওটস পিঠা সেরকম হবে কিন্তু খেতে। খেয়ে দেখেন একবার, মজা পাবেন। আবার এটাকে আপনি কোকোজির সাথে, স্পাইরুলিনা সিরিয়ালটাকে যদি আপনি কোকোজির সাথে মিক্স করেন, একটা একটা দুইটা আহ, আপনার কিশমিশ কিংবা খেজুর, বা এটাকে যদি আপনি একটু কলা মিক্স করে ব্যালেন্স করে নিতে পারেন, দেখবেন এটা একটা মিল্ক শেক হয়ে গেছে। সো ডিএক্সএন অ্যাকচুয়ালি ফুড কোম্পানি, নট এ মেডিসিন কোম্পানি। আমি আমার দুটা বাচ্চা নর্মাল ডেলিভারি হয়েছে, আমি আমার বাচ্চা কনসেপ্ট হওয়ার পর থেকে স্পাইরুলিনা, প্রচুর স্পাইরুলিনা আমাদের বাসায় ইউজ হচ্ছে। এখন অবধি ওরা বাচ্চারা চাবাই চাবাই খেয়ে ফেলে স্পাইরুলিনা ট্যাবলেট। সিরিয়াল দিলে ওদেরকে এমনি তারা চকলেটের মতো চুষে চুষে খেয়ে ফেলে। তো সো স্পাইরুলিনা, ইট ইজ অ্যাকচুয়ালি এই ডিএক্সএন প্রোডাক্টের সাথে যারা থাকবেন তারা হসপিটাল থেকে দূরে থাকবেন, তারা ফার্মেসি থেকে দূরে থাকবেন, সিনথেটিক ড্রাগ থেকে দূরে থাকবেন। এই হলো মেইন মেসেজ। তো সো স্পাইরুলিনা সারা ওয়ার্ল্ড ইউজ করছে এজ এ নিউট্রিশনের জন্য। দেখেন এই যে ইনসাম ইউজ করতেছে নিউট্রিশন ভ্যালু হিসেবে, $1 1 চাইল্ড। এই যে আফ্রিকান কান্ট্রিগুলোতে এটা ওয়েট গেইনিং এর জন্য ইউজ করতেছে। এই যে স্পাইরুলিনা সিরিয়াল আছে, ট্যাবলেট আছে, পাউডার আছে, নুডলস আছে, আপনার কাছে যা মন চায় যেভাবে মন চায় খেতে পারেন। হ্যাঁ, স্পাইরুলিনা এই যে অসুস্থ মানুষেরা যখন খেতে পারে না, তখন তাকে যদি আপনি 10-15টা মুখের মধ্যে ঢুকাই দেন, পানি দিয়ে গিলে ফেলেন, দেখবেন সে এনার্জি ফিল করবে, ভালো বোধ করবে। অন্যরা যদি 10 দিন অসুস্থ হয়, সে 5 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। হুম। এবং বাচ্চাদেরকে দিলে দেখবেন ওদের উইকনেস কমে আসবে, প্রাণ চঞ্চল, লাফালাফি ধাফাধাফি এগুলো তারা করবে, সবসময় এনার্জেটিক ফিল করবে। যারা ওয়েট কমাইতে চায় তারা স্পাইরুলিনা ইউজ করতে পারে, প্রেগনেন্সি থাকা অবস্থায় ইউজ করা যায়। মেরিট কি পিপল যারা, তাদের হাই প্রোটিন ডোজ প্রয়োজন হয় তাদের জন্য। তো সো এটা স্পেস ফুড, এটা মুখে ইউজ করা যায় ওয়েট গেইনিং এর জন্য, ওয়েট কমানোর জন্য ইউজ করতেছে। তো সো ডিএক্সএন প্রোডাক্ট কাদের জন্য? অনেকে মনে করে শুধু অসুস্থ মানুষেরা মনে ডিএক্সএন মাশরুম পাউডার খাও, কেন? আমি তো গত 8 বছর মাশরুম পাউডার ইউজ করছি। তো সো আমার তো প্রবলেম হচ্ছে না, আমি তো এটাকে ফুড হিসাবে নিচ্ছি। তো সো অসুস্থ মানুষের জন্য হচ্ছে হসপিটাল। আপনি এখানে যত মানুষ দেখতেছেন, প্রেগনেন্ট থেকে শুরু করে বাচ্চা, স্কুল গোয়িং চিলড্রেন, টেনিস পিপল, মেরিড পিপল, সবাই ডিএক্সএন প্রোডাক্ট কনজিউম করবে, সবাই ইউজ করবে। কোনো প্রোডাক্ট কারোর জন্য হারাম নাই। সোজা কথা, ইট ইজ এ ফুড নেচার কাম। কারণ ডিএক্সএন প্রোডাক্ট আসছে কাম ফ্রম নেচার, এবং যেভাবে আসছে ওভাবেই আপনার হাতে তুলে দিচ্ছে ডিএক্সএন। তো সো যে প্রোডাক্ট স্টোমাকের জন্য ভালো, সেই প্রোডাক্ট ফেজের জন্য ভালো। এই জন্য আমরা অনেকে স্পাইরিনা ট্যাবলেট গুলে মুখে লাগাচ্ছে, আরজিজিএল মুখে লাগাচ্ছে, ম্যাসেজেল মুখে লাগাচ্ছে, শ্যাম্পু লাগাচ্ছে। তো সো বিকজ অফ ইজ নেচার। তো সো ডিএক্সএন থাকা, সাথে থাকা মানে কি ন্যাচারাল। তো সো ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট, চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। তা আমি আপনাদের সবাইকে প্রশ্ন করতে চাই, দেখুন আপনারা যারা নতুন আছেন, আপনাদের বয়স যা, তার সাথে যদি আপনি মিলান যে আপনি কত বছর আপনি টুথপেস্ট ব্যবহার করছেন, কত বছর না আপনি সাবান ব্যবহার করছেন, কত বছর আপনি কফি ব্যবহার করছেন, আপনি কি কখনো কি কোনো প্রমোশন, কোনো অ্যাচিভমেন্ট, কোনো ইনকাম পলিসি পাইছেন? পান নাই। বাট ডিএক্সএন একটা ডিসকাউন্ট কার্ড করার কারণে, আপনি শুধু ডিএক্সএন টুথপেস্টটা ব্যবহার করার কারণে নিয়মিত আপনার পজিশন চেঞ্জ হচ্ছে। আপনি সাবান ব্যবহার করার কারণে আপনি পজিশন চেঞ্জ হয়েছে, আপনার হেয়ার অয়েল ব্যবহার করার কারণে পজিশন চেঞ্জ হচ্ছে, চা ব্যবহার করার কারণে পজিশন চেঞ্জ হয়েছে। তাহলে যেগুলোই আপনি নিয়মিত ব্যবহার্য প্রোডাক্ট, এগুলোই ব্যবহার শুরু করেন না। আপনি তো এমনি ইউজার, দ্যাটস ইট। এটা দিয়ে শুরু করেন না প্রথমে।
আর যখন নিজে প্রোডাক্ট ব্যবহার শুরু করবেন তখন অটোমেটিক্যালি এটা শেয়ার করবেন আপনি। কারণ কি, ইউজ দ্য প্রোডাক্ট, ফিল ইউর প্রোডাক্ট ওয়ার্কিং অন ইউ, মানে আপনার উপর কিভাবে কাজ করছে এটা আপনি বুঝতে পারবেন। আপনি প্রোডাক্ট সম্পর্কে বেশি জানবেন, কারণ যিনি ব্যবহার করে উনি বেশি জানে। এবং শেয়ার দ্য প্রোডাক্ট বেনিফিট উইথ আদার্স, তখন আপনি একবারে মুখ, মানে প্রাণ খুলে মন খুলে আপনি বলতে পারবেন এই প্রোডাক্ট কিভাবে কাজ করে, এই প্রোডাক্ট সম্পর্কে আপনার স্টোরি তৈরি হবে, গল্প তৈরি হবে। যেমন আমার মা, যেমন টুথপেস্ট ব্যবহার করার আগে আমার দাঁতে থেকে ব্লিডিং হইতো, এখন আমার দাঁতে ব্লিডিং হয় না, এটা আমার একটা গল্প তৈরি হয়েছে। এটা আমি প্রায় মানুষকে বলি, যে কোনো কাটা ছাড়া আমি এটা ইউজ করতে পারি। তো সো এই যে লট অফ এক্সপিরিয়েন্স গুলা শেয়ার করছি, অটোমেটিক্যালি কাস্টমার নেটওয়ার্ক তৈরি হচ্ছে। তো সো আজকের আলোচনাটা আশা করছি আপনাদের কাজ দিবে। মাথায় রাখবেন, ডিএক্সএন গ্যানোডার্মা মাশরুম নট এ মেডিসিন বাট মেডিসিনাল ফুড। এটা আমরা সবসময় খাবার হিসেবে খাবো, রান্না করে খেতাম, সে জায়গায় এখন নিয়মিত পানিতে গুলিয়ে খাবো, আর কিছুই না। আপনি জিএল যে কোনো ব্যক্তিকে দিতে পারবেন যিনি খাবারের উপযোগী হয়েছে, যতটুকু খাবার উপযোগী হয়েছে তাকে দিতে পারবেন। বাচ্চাদেরকে দিতে পারবেন অল্প অল্প করে, একটু একটু পানিতে দিতে পারবেন, স্পাইরুলিনে দিতে পারবেন, বিকজ এটা ন্যাচারাল থেকে, ন্যাচারাল থেকে আসছে, এটা অ্যাবজর্ব হবে বডিতে। এটা নট এ সিনথেটিক ড্রাগ, সিনথেটিক ড্রাগ বডিতে অ্যাবজর্ব হয় না। তো সো আজকের আলোচনা থেকে কমন একটা জিনিস হচ্ছে, সবাইকে আমি রিকোয়েস্ট করব, আজকে থেকে, এখন থেকে একটা মাশরুম পাউডার আরজিজিএল ইউজ করা শুরু করুন। এটা আপনার বিজনেসটাকে অনেক বেশি অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ লিডার। আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমাদের জ্ঞানোথেরাপি সম্বন্ধে আমাদেরকে দিয়েছেন, আমাদের আরজিডিএল সম্পর্কে দিয়েছেন, আমাদের মাশরুম সম্পর্কে আমাদেরকে অনেক ইনফরমেশন আপনি আমাদেরকে দিয়েছেন। আশা করছি আজকে যারা এখানে আমাদের লিডাররা উপস্থিত ছিলেন, সব প্রত্যেকে আজকে আজকে ভালো কিছু নিতে পেরেছি আমরা সব প্রত্যেকে। আমরা লিডারের দেওয়া এই তথ্যগুলো আমরা আমাদের টিমে বেশি বেশি করে শেয়ার করব, কেননা এই জ্ঞানোথেরাপিটা ইম্পর্টেন্ট ফর আস। আমাদের জন্য এই জ্ঞানোথেরাপিটা আমাদের শরীরটাকে ডিটক্সিফাই করতে আমাদের আরজিজিএল অনেক 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 উপকার করবে। সো আমরা আজকের এই ট্রেনিং সেশনটা যারা এখন শুনেছি তারা এটা ইউটিউব লিংক দেওয়া আছে, আমাদের আসানাদা লিডারের ইউটিউবে দেওয়া আছে, এটা আমরা বেশি বেশি করে শুনবো আমাদের লিডার কিভাবে